হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি আমার অনেক পছন্দের একটা ভর্তা বানাবো। যখনই এই পাকা আমের সিজনটা থাকে তখন আমি এই ভর্তাটা খাই। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি পাকা আম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে যে রান্নার শুকনো মরিচের গুঁড়াটা থাকে সেই মরিচের গুঁড়াটা ব্যবহার করলাম একটু ঝাল হওয়ার জন্য। তারপরে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, এমনভাবে মাখছি যেন কাঁচামরিচের যে ঝালটা থাকে সেটা যেন বের হয়ে আসে। আমার খুবই পছন্দের একটি ভর্তা এটা, পাকা আমের। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এটা আমার মাখানো শেষ, এখন আমি আমগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলো কাটা আম নিয়ে নিলাম। তারপরে এখানে এটাকে আলতোভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। ভর্তার যে একটা স্মেল, মাশাআল্লাহ বলবো, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন তো এখনই জিভে পানি চলে আসলো। ভর্তাটা যেমন দেখতে সুন্দর, খেতে তার থেকে বেশি মজা। আমি বলবো, আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে এরকম পাকা আমের ভর্তা খুবই ভালো লাগে। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। এটার সাথে চাইলে আপনারা এক টুকরো লেবু ব্যবহার করতে পারেন, বাট আমাদের বাসায় লেবু ছিল না, দিতে পারেনি। এখানে আপনারা বিট লবণ দিতে পারেন। বিট লবণটাও শেষ হয়ে গেছে, তাই ব্যবহার করতে পারিনি। তারপরে এই তো পাকা আমের ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেকটা লোভনীয় হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকুন। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।